যদি আমি আসল না জানি, তাহলে মূল যদি জানা না যায়, প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমার আজকে ভালো লেগেছে, আমার আগে যেনারা রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য রেখেছে, আমি মোবারকবাদ দিচ্ছি। ওনারা নবীর পক্ষে কথা বলেছে, স্বাধীনতার পক্ষে কথা বলেছে, আউলিয়া কেরামের পক্ষে কথা বলেছে। আমরাও দাবি রাখি, যদি অলির প্রেম বুকে থাকে, আগামীতে সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। সুন্নিদেরকে মূল্যায়ন না করে শুধু মুখের আওয়াজ করলে হবে না। 54 বছর স্বাধীনতার বছর চলে গেছে, আজও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ সুন্নিদেরকে কখনো মূল্যায়ন করা হয় নাই। আজকে যদি শাহজালাল শাহপরানের উত্তরসূরিদেরকে মূল্যায়ন করা হতো, তাহলে বাংলার জমিনে কবর থেকে লাশ তুলে পোড়ানোর দৃশ্য আমাদেরকে দেখতে হইত না। আজকে মূল্যায়ন করা হয় নাই বলে কবরের লাশ নিরাপদ থাকতে পারে নাই। সেই জন্য আমরা সংখ্যায় বেশি, কিন্তু সুন্নিরা নিজেদেরকে মূল্যায়ন করি নাই বলেই আজকে আপনাকে আফসোস করতে হয়, আজকে আমাকে আফসোস করতে হয়। আমার ঈদে মিলাদুন নবীর মাহফিলে বাস নিয়ে হামলা করতে চায়। আজকে এই অবহেলিত হওয়ার পিছনে আমরা কম তাই নই। তাই আজকের এই সালানা জলসায় আমাদেরকে শপথ করতেই হবে যে আল্লামা মুস্তাক আহমদ কাদেরী আল-ওয়াইসিকে আমরা সংসদে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। নিজেদের অধিকার নিজেরা বুঝিয়ে নেওয়ার সময় এসেছে। অনেক দিন পিছনে পিছনে ঘোরা হয়েছে, আজকে থেকে পিছনে নয়, সামনে নেতৃত্ব দেওয়ার শপথ নিতে হবে। তাদের ব্যাপারে আবদ্ধ থাকলে হবে না, সংসদে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদেরকে জারি করতে হবে। এই শপথ যদি নিতে পারি, তাহলে মাহফিল সার্থক হবে। এর বাহিরে কখনো মাহফিল সার্থক হবে না। সেই জন্য আমরা রাজনীতিতে ছিলাম না, আমরা মাহফিলে ছিলাম। আমরা রাজনৈতিক দলগুলোকে ডিস্টার্ব করতে চাই নাই, আমরা নবী প্রেমের বাগান নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম। আমরা এমপি মন্ত্রীর ক্ষমতা চাই নাই, আমরা দয়াল নবীর প্রেমের বাগান মানুষের মাঝে উজাড় করে দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে যখন কবরের লাশ তুলে ফেলানো হয়, আজকে যখন বিপদে পড়লে বলা হয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, বিপদ চলে গেলে বলে শাহজালালের মাজার ভেঙে দিতে হবে। ঠিক কিনা? বিপদে পড়লে শাহজালাল, বিপদে পড়লে শাহপরান, বিপদ চলে গেলে বলে শাহজালালের মাজার ঘুরিয়ে দাও, শাহপরানের মাজার ঘুরিয়ে দাও। আমরা চুপ ছিলাম, আমরা মাঠে ময়দানে ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কোন রাজনৈতিক দল কোন দিকে চলে গেছে আমরা তাকাই নাই। কিন্তু 54 বছর পরে যখন আমাদেরকে দেখতে হয়েছে শাহজালাল শাহপরানের উত্তরসূরিরা আজ অবহেলিত হয়েছে, তাই আর পিছনে তাকার সুযোগ, এখন সামনে নেতৃত্ব দিতে হবে। আমরা নাসিরউদ্দিন সিপা সালার উত্তরসূরি, আমরা পিছনে থাকার মানুষ নয়, আমরা বিজয়ের পতাকা উত্তীর্ণ করার মানুষ। এই সালানা জলসা থেকে আমাদেরকে এই মেসেজ নিতে হবে, সুন্নিয়ত আর মাঠে আর ঘর থাকবে না, সুন্নিয়তের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে। এই শপথ নিতে পারবেন না, তাহলে মাহফিল করবার দরকার নেই। যদি বলেন আমরা এবার আর কোনো দল বুঝি না,
আমরা বুঝবো ইয়া রাসূলুল্লাহ কার বুকে আছে। আমরা আর কোন সংগঠন বুঝি না, আমরা দেখবো কামলিওয়ালার প্রেম কার বুকে চলে। এটা আমরা দেখে সিদ্ধান্ত নিব আগামীর সংসদ কিভাবে সাজাতে হবে। এর বাইরে আর যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে। আমরা যদি না জাগি সকাল হবে কেমনে? আমাদের জাগার দরকার আছে না নাই? আমি আগে বাস্তবতা বলে ফেললাম, এরপর আসেন এখন বিষয়ে, কারণ বাস্তবতা না